কোরআন শরীফের কোন আয়াত পীরের কাছে মুরিদ হওয়ার তাগিদ আছে কিনা? সব আয়াতেই তো পীরের কথা আছে। আমার কাছে একজন বলছে কোরআন শরীফে পীর নেই, মুর্শিদ তো আছে। তো বললাম মুর্শিদ তো আল্লাহ। আল্লাহ বলেছেন যার আল্লাহ হেদায়েত করবে না তার কোনো মুর্শিদ নেই। মানে আল্লাহ হলো মুর্শিদ, আল্লাহ হলো হাদি। মুর্শিদ মানেও যা, হাদি মানেও তাই। আল্লাহ বলেছেন ওমাই ইউদলিলিল্লাহু ফালা হাদিয়া লাহু। এখন আমরা পীর সাহেবের মুর্শিদ বানাইছি। আল্লাহ বললেন আমি একমাত্র মুর্শিদ। আল্লাহ কোরআনে বলেছেন নবীকে আপনি ইচ্ছা করলে হেদায়েত করতে পারেন। হেদায়েত কে করে? এরশাদ কে করে? আল্লাহ। তারপরও নবী, আলেম, ওলামা, পীর, মাশায়েখ আমাদেরকে দ্বীনের পথ দেখান। কিন্তু পীরই মুর্শিদ হবে আর এই ইমাম সাহেব, হুজুর, মৌলানা হবে না, এটা আবার কোন কোরআন হাদিসে আছে? 2 নম্বর কথা যেটা দিয়ে আমরা পীর সাহেবরা দলিল দিই, ওয়াবতাগু, এর আগের টুকু আমরা অনেকে জানি না। এই আয়াতের প্রথমটুকু জানি না, শেষটুকু জানি না, শুধু এইটুকুই জানি। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদাররা, ঈমান তাকওয়া অর্জন করো, দুটো ওসিলা সন্ধান করো, জিহাদ করো। কয়টা হলো? ঈমান, তাকওয়া, ওসিলা, জিহাদ।